الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إنا لنبلغن عندك أحدهما
মদিনা রহমানা রহমান তুমি সুযোগ দিল الصلاة الجميع উপস্থিত সম্মানিত মানুষজন, সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিত গুণী গুণান্বিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দাওয়াত প্রতিষ্ঠিত যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে পবিত্র জুমার দিন সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আজকের এই পবিত্র দিনে আল্লাহর মসজিদে আসার ব্যবস্থা করতে দিয়েছেন। আমরা কালিমাতুল শুকর আদায় করে নিয়ে দরুদ সালাম প্রেরণ করে আমাদের কাছে বিশ্বনবী সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের 17 নং সূরা, কত নম্বর সূরা? 17 নং সূরা 15 নম্বর পারে আয়াত সংখ্যা হচ্ছে এই। আয়াত সংখ্যা কি? এই যে দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বানী ইসরাঈল থেকে। কোন সূরা থেকে? সূরা বানী ইসরাঈল। বানী ইসরাঈল ইংরেজি জাতিদেরকে বলা হয়। কিন্তু এই সূরার মধ্যে কয়েকজন নবীর কথা উল্লেখ করেছি। আল্লাহর দাসত্ব সম্পর্কে আলোচনা হয়েছে। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াত এবং 24 নং আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 23 নং এবং 24 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা ঘোষণা করেছেন, وقضى ربك আমার রব আল্লাহ তিনি ফয়সালা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তিনি ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, রব্বুকা তোমাদের রব আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। কি চলবে না? আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া আর কারো গোলামি চলবে না। এখানে তা'বুদু শব্দের অর্থ হচ্ছে ইবাদত। তা'বুদু শব্দের অর্থ কি? ইবাদত। ইবাদতের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। কি করা? গোলামি করা, দাসত্ব করা। আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। যেহেতু আল্লাহ নিজেই ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ নিজে কি করেছেন? নাকি আর অন্য কারো গোলামি চলবে? এটা কার কথা? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যুগে অগণিত রাসূল নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবীর আওয়াজ নিয়েছিলেন, يا قوم اعبدوا الله ما لكم من إله غيره হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মালিক নাই, রাজ্জাক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি আল্লাহর গোলামের আসক্ত সম্পর্কে তার কওমের কাছে তিনি ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। কত বছর? ৯৫০ বছর তিনি দাওয়াত দিয়েছিলেন। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীকে রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, আর তিনি তার কওমকে লক্ষ্য করে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার কওম, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। কি নাই? যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ইলাহ মানে শব্দের অর্থ হলো মালিক, পালনকর্তা, হুকুমকর্তা। এভাবে তিনি দাওয়াত দিয়েছিলেন কত বছর? সারা বছর হাজার বছরের চাইতে ৫০ বছর কম। তাহলে কত বছর? ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। ফল ফল জাতি অল্প কিছু সংখ্যক লোক ইমান আনার পরে আর কেউ ইমান গ্রহণ করে না। কি করে না? আর কেউ ইমান গ্রহণ করে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনার নিকট আমি ওহী প্রেরণ করলাম, আপনার কওমের লোকেরা যারা ইমান আনয়ন করেছে তারা ইমান গ্রহণ করবে। আপনি তাদের ব্যাপারে কোনো অনুশাসনা এনে তখন নূহ আলাইহিস সালাম তাদের জন্য কি করলেন? দোয়া করলেন, আল্লাহ এই জাতিগুলোকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো আমার না, যারা পৃথিবীতে খবরদার দিন সীমা লঙ্ঘন করেছে তাদেরকে তুমি ছেড়ে দিও না, তাদের একজনকে তুমি ছেড়ে দিও না। তাদেরকে তুমি যদি ছেড়ে দাও, তারা খবরদার যদি তার সন্তানদেরকে জন্ম দিতে থাকবে, আর তোমার নেতৃত্বে যারা লাভ করেছে ইবাদত বন্দেগী করেছে তাদেরকে পথ নষ্ট করে, তাদেরকে ছেড়ে দিও না। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে এই জাতির উপরে আঘাত নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা দিয়ে ওই জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এটা আপনারা জানেন? আমার আলোচনার বিষয় আজকে ওই বিষয় নয়, কিন্তু আল্লাহর দাসত্ব সম্পর্কে, আল্লাহর গোলামের সম্পর্কে আয়াত যখন আমি তেলাওয়াত করেছি, আমার ওই কথাগুলো মনে পড়ে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন নাকি? হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর কাছে দাওয়াত দিলেন, হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দাওয়াত দিলেন, হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আমার জাতি, আমার কওম, তোমরা এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের সত্য কোনো ইলাহ নাই। তাহলে আমরা গোলামি করব কার? আরবিতে ইবাদত বলা হয়, আর তার বাংলা শব্দই হচ্ছে গোলামি করা, সত্য করা। এই ভাষায় কবি বলেছেন, অন্ধর বিশ্ব মানব মন কত রাত
নদীর উপস্থিত শুধু বিশ্ব স্রষ্টার স্মরণ। ওরে অন্ধ মানুষ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আল্লাহর গোলামি করে দিতে হবে, তিনি ছাড়া তোমাদের কোনো আর সত্য ইলাহ নাই। আছে নাকি? وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফয়সালা করে দিয়েছেন, হে আমার গোলাম, আমার বান্দা, তোমরা আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। নাম্বার কি? আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা মাথা পিতার প্রতি ihsan করবে, খেদমত করবে, তোমাদের মাথা পিতাদের সামনে বিলীন করে দিবে। তারা যদি তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় পৌঁছে, তাদের দুই জনতা একজন তোমাদের কাছে গ্রহণ করা প্রয়োজন। ইন্দ্রকাল কি বলে বার্ধক্য অবস্থায়, কি অবস্থায়? বার্ধক্য অবস্থায় তারা দুইজন তোমার কাছে যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে উপরতা হয়, তোমার কাছে যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে অবস্থান করে, এমন বাক্য এমন আচরণ করলে তখন তাদের কথায় তুমি সত্য বলতে পারবে না, তাদের কথায় প্রকাশ করতে পারবে না যে মা, বাবা তুমি এটা কি বললে, মা আমি দেখিতে এলাম, আরো কষ্ট হবে না, এই কথা জানতাম বলতে পারবে না। তার কথা তার মধ্যে আমার সমাধান করতে হবে। এতে তো আমার আলোচনা করবে না, আমার একটু বাড়ি فلا تكن لهما তাদের কথাগুলি তাদের কথায় কাজে বলা যাবে না, তাদেরকে ধমক দিয়ে বলা যাবে না। কি করে বলা যাবে? ধমক দিয়ে কথা বলা যাবে না। গাছ যদি আলোচনা করেন তখন মাইকের আবার সাউন্ড করতে পারবে, এই বিষয়ে শুরু করে আল্লাহুম্মা سيدنا নাম্বার দুই হচ্ছে মাতা পিতার খেদমত করতে হবে, মাতা পিতার সাথে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মা ইয়াবলুগুন্না ইনদাকুম তোমার কাছে যদি তোমাদের মা বাবা দুইজন তাদের দুইজনের তারা এখন তোমার কাছে আছে যদি তারা বার্ধক্য অবস্থায় তোমার কাছে পৌঁছে, তাদের ভাষা ব্যবহার কাজ করেনি, এমন শব্দ তুমি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ এই শব্দ তুমি তাদের সামনে প্রকাশ করতে পারবে না, বলে পারবে না, তাদের জবাব দিতে বলা যাবে না। وقل لهم قولا كريما সুন্দর কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের সাথে কথা বলতে হবে। তার কথা তাদের
এখন কি আমরা আমাদের সাথে এই ধরনের আচরণ করে সুন্দর মিষ্টি সুর দিয়ে কথা বলি, সাবমিট করে না চাকরি লাগবে এই কথাগুলো কি বলি? মানুষ যখন বড় হয়ে যাবে তখন মানুষ বারবার একটা কথা বলে, বলে কি সন্তানকে বারবার বলে স্মৃতিশক্তিটা না জানি আমার কথা আমার সন্তান শুনছে না, বারবার বলে যে বাবা আমার ওষুধ চাইতে গেছে, বাজারে যেতে পারে আমার হামসাই চাইতে, আমার প্রেশারের ওষুধ আগে নেই, আমার একবার দেখা দিয়েছিল সন্তান একবার দুইবার পরে সন্তান গাফিলতি করে যায়। সন্তান কি রাগ হয়ে যায়, মনে কষ্ট আছে, অথচ আমার আল্লাহ বলছে তাদের বাসায় করে উন্নত করে ব্যবহার করতে পারবে না, বলার আহার বোমা তাকে দমন থেকে ধরার কথা। এরকম সন্তান এলাকাতে আছেন, মা বাবাকে দমন দিয়ে কথা বলে, এরকম সন্তান এলাকাতে বাবা মা মিষ্টি সুন্দর সুন্দর তাদের সাথে কথা বলতে হবে, আল্লাহর কথা। এখন আসুন মা বাবার কথা এক ক্ষেত্রে মানা যাবে না, মা বাবার কথা আরেকটা ক্ষেত্রে মানা যাবে না, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত এর 8 আয়াতে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানব জাতিকে নির্দেশনা দিয়েছি, ওয়াসাইনাল ইনসানা আমি নির্দেশ দিয়েছি ইনসান মানব জাতিকে বিওয়ালিদাইহি ইহসানা তোমরা তোমাদের মাথায় সুন্দর আচরণ করো, কার কথা? আল্লাহর কথা। ووصينا الإنسان আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি মানব জাতিকে নির্দেশনা দিয়েছি বিওয়ালিদাইহি তোমরা তোমাদের মাতাপিতার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর আচরণ দিয়ে সুন্দর ভাষা দিয়ে কথা বলবে। তারা দুইজন যদি তোমার কাছে আমার ঈশ্বরের করার জন্য তারা যদি তোমার কাছে বল প্রয়োগ করে, শক্তি খাটায়, তুমি তখন ছেড়ে আমার সাথে শরীর করিও না, কার কথা? যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, বলেন নাই তারা করতে পারবে না, তার কথা। যদি আমার সাথে যদি শরীর বরফ করা তোমার কাছে সব সৃষ্টি করবে, তারা তৃতীয় তাদের আনুগত্য করা যাবে না, তার কথা। আল্লাহর কথা। আল্লাহর সাথে যদি মা বাবা বলে তুমি শিরক করো, তোমাদের পূজা করতে হবে, অনেক বাবার মাদার দিতে হবে, অনেক চিন্তা করতে হবে, অনেক কাজ করতে হবে, আল্লাহকে রাখবে কাকে? আল্লাহকে রাখবে। তখন বলা তৃতীয় অভিমান তাদের আনুগত্য করা যাবে না। তোমরা সকলেই আমার কাছে ফিরে আসতে হবে, তার কাছে আমার দিকে ফিরে আসতে হবে। বিনা তোমরা আমার দুনিয়ার জীবনে তুমি যা কিছু করেছে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করব, তোমাকে জানিয়ে দেওয়া হবে। স্বাগত হচ্ছে সাইয়েদনা আবু ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আঠারো দশজন সাহাবীর মধ্যে দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী ইসলামের সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন
জানেন নি আপনারা? ওই দশজনের মধ্যে সাইদ ইবনে আবি ওয়াক্কাস হচ্ছে অন্যতম একজন। তিনি মায়ের খুব মা বাবার খুব ভক্ত ছিলেন। তিনি মায়ের বাবার খুব ভক্ত ছিলেন, খুব খেদমত করতেন। সাইদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার মা এমন অনুতপ্ত হয়েছে, এমন ব্যথায় ব্যথিত হয়েছে, সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মা কিছুতেই বরদাস্ত করতে পারে না। সাইয়্যিদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সন্তানদের তোর বাপদাদার জন্মকে চলে গেছে, মুহাম্মাদের কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি না হয়ে তাকে কখনো বরদাস্ত করতে পারবো না। হে আমার সন্তান সাইয়্যিদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করে দাও, ততক্ষণ পর্যন্ত আমি আমার সামনে অকাল কুশল থাকবো। আমি আমার সামনে মৃত্যুবরণ করবো, তুমি ইসলাম ধর্ম যতক্ষণ পর্যন্ত প্রচার না করবে। সাইয়্যিদ বিন আবি ওয়াক্কাসের মা কিন্তু মার অনুসন্ধান দেয়। অবশেষে সাইয়্যিদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন, বললেন যে মা, এমন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মা আমি তোমাকে একটা কথা বলি, তোমার দেহে যদি, তোমার দেহে তো আমি জানি একটা আত্মা, আর আমি বলি তোমার দেহে যদি একটা আত্মা করে তোমার দেহে যদি আত্মা বের হয়ে যায়, তারপরে তোমার সন্তান আমি সাইয়্যিদ ইবনে আবি ওয়াক্কাস নাম থেকে সব হরিনাম করে যাব না। মা তুমি শোনো, তুমি কি অনুসন্ধান মৃত্যুবরণ করবে না তোমার অনুসন্ধান সন্তানের পথের অনুসন্ধান দেখি? মা বলল, বাবা রে, যদি আমি মৃত্যুবরণ করি, এলাকাতে তোর গায়ে কালিমার দাগ পড়ে যাবে যে সাইদ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাইদের মা আত্মহত্যা করে। বলবেন মা, তুমি যত আত্মহত্যা করো ততই আমি চিন্তা করি, আমি ইসলাম থেকে ইমান থেকে এক ছেলে পরিমাণ আমি সরে দাঁড়াতে থাকবো। অবশেষে মা বুঝতে পারলেন যে আমার অবসান আমি নিজেই ধ্বংস করতে হবে। এটাই হচ্ছে মা, এটাই হচ্ছে কি মা। তাই শরীরের ব্যাপারে মা বাবার কথা পালন করা যাবে না, তার নির্দেশ। ووصينا الإنسان بوالديه حسنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে নির্দেশ দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, তোমাদের মা বাবা তোমরা খেদমত করো, তার খেদমত করো, এবং মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর সুন্দর বাচ্চাদের সামনে কথা বলো। মা বাবা যদি মসজিদে হয়, মা বাবার খেদমত করা তার হুকুম, তার হুকুম। ووصينا الإنسان حملته أمه وهنا على وهن আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মানে তোমরা মাতা পিতার খেদমত করো, কেননা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, ডেলিভারিতে শরীরকে অত্যন্ত কষ্টের সাথে, এমনকি পৃথিবীতে আসার তোমাকে ২০ বছর পর্যন্ত তোমার মাঝে পান করিয়েছে। কয় বছর? একদিনের মা দুনিয়া আয়তে যদি পান করা যায়, যদি আয়তে মরে যাবে, ৩ বছর গাড়ি কত কিছু না, ৭০ কেজি কত কেজি নাকি ৭২ কেজি, ৭৭ কেজি বই ১ মাস আপনি দান করেছেন, তাহলে যদি ৭৭ দিন ২৪ তাহলে তুমি এটা কি হিসাব করে দেবে?
মামুন কখন করতে পারবেন না। এই কারণে আল্লাহ রাব্বুল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমাদের পিতার খেদমত করে তার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি মানব জাতিকে নির্দেশনা দিয়েছি, হুকুম দিয়েছি অবস্থান ইনসানা বিওয়ালিদাইহি তোমরা মাতা পিতার খেদমত করো, এবং মাতা পিতার সুন্দর আচরণ করো। কারণ কি? আল্লাহর ইবাদত করি, মা বাবার খেদমত। আল্লাহর ইবাদত করি কি? মা বাবার খেদমতকে আমরা ওয়াজিব করে দিয়েছি। আরেকজন আমি শুকর নেই মানে ওয়াজিব করি। তোমরা আমার শুকর বিচার করো, মা বাবার শুকর বিচার করো। এই যে বাকি তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। তোমরা আমার কাছে কি ফিরে আসতে হবে। তাই এই পৃথিবীতে যত রকমের খবর আসছে সকলেই তারা আমার কারণ আমার জাতি তোমরা আল্লাহ বলা কেন যিনি ছাড়া তোমাদের কারণ সত্য হয় না। ولقد أرسلنا كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। তার কথা সূরা মুহাম্মদ 36 নম্বর আয়াতে আমি পৃথিবীতে প্রত্যেকটা জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। তার কথা ولقد بعثنا في كل أمة মানে জাতি আমি পৃথিবীতে প্রত্যেকটা জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। এই নির্দেশনা দিয়ে এই নির্দেশনা দিয়ে আমি আল্লাহ সকল দাওয়াত দিয়েছিলেন। আমি আল্লাহ তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার নাফরমানি করো। যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ আইনগুলোকে বাদ দিয়ে তাদের নিজেদের মন গড়া আইনগুলা সংবিধানগুলা প্রস্তুত করেছেন এবং মানব জাতিকে তাদের গাইড করে আইনগুলা ছাপে দিয়েছেন। আমরা ইচ্ছে হোক অনিচ্ছে হোক তাদের গুলা আমরা ইচ্ছে হোক অনিচ্ছে হোক রাষ্ট্রীয়ভাবে আমরা তাদের এই হচ্ছে কথা। এটা হচ্ছে কি আমি আল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো সরিয়াবরে আল্লাহ সিগারে সরিয়াবরে আল্লাহ সিগারে ইকাম করা দেখেন তুমি নজরে। আপনি কার হুকুম পালন করতেছেন কি আল্লাহর সংবিধানের ভিতরে জীবন অতিবাহিত করতেছেন নাকি মানব রচিত আইন দিয়ে দিনের গ্রহণটাকে আপনি সাজিয়েছেন এটাকে দেখতেছেন। আর কালকে আমাদের দিন আমাদের কি দিতে হবে। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ রাব্বুল আলামিন জানান লক্ষ্য করে ঘোষণা করেন নাই কোন কাফের মুশরিক বেঈমান যারা তাদের লক্ষ্য করে ঘোষণা করেন নাই মাত্র যারা আল্লাহর উপর আমরা ঈমান করেছি তাদেরকে লক্ষ্য করে ঘোষণা করেছি আইয়ুহাল্লাযীনা আমানু আমার ইমানদার বান্দারা তোমরা আমার উপর ঈমান করেছ আমাদের ভিতরে ইসলামের মধ্যে ইসলামের সারা করার জন্য
আল্লাহ আদেশ করেছেন মানুষ হলো তোমরা ভবিষ্যৎ না শিশু ইসলামের মধ্যে শয়তানের পথ তোমরা অনুসরণ করবে না ইন্না কুল্লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান তোমাদের কি প্রকাশ্য দুশমন অতঃপর শয়তানের কারিগরি আমরা করি বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ ইংরেজরা শাসন করেছিল কত বছর কত বছর 190 বছর ভারত 200 বছর মানে মুসলমানদের কি যে অবস্থা তারা ইংরেজরা মুসলমানদের কি বানাচ্ছে আমাদের মহল্লা এলাকাতে কয়েকজন মুসলমান সুলতানা ব্যক্তিগত অর্থাৎ যারা ছেলে ছিল তাদেরকে সুলতানা ব্যক্তিগত অথচ নবাবদের শাসন আমল বাংলাদেশ সহ ভারত পাকিস্তান নবাবেরা শাসন করেছে মুসলমান শাসন করেছে 600 বছর এই 600 বছর শাসন আমলে মুসলমান কোনদিন হিন্দুদের একটা মন্দির বানালেন অথচ যারা শাসন করে আজকে 65 বছর কত বছর হিন্দুরা শাসন করে ভারত 65 বছর অথচ আমাদের বাবার মসজিদ ইতিহাসে মসজিদ তারা লিখে সেখানে তারা নামবন্দি করেছে মুসলমানের সন্তানগুলো আগামী করে মুসলমান কোথায় আছে বলি ইংরেজরা আমাদের আজকে কত বছর পাকিস্তান ছিল 65 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর কত বছর 52 বছর 77 বছর গত হয়ে গেল অথচ এখনো ব্রিটেনের আইন ইংরেজের আইন আমাদের প্রত্যাশারিত করে চলে নাকি এরা আমাদেরকে এমন শাসন এবং শোষণ করে দিচ্ছে মুসলমান নির্যাতিত মুসলমান নিপীড়িত মুসলমান বকুলি কথা বলতে পারে আগে তারা আমাদের দেশে চক্রান্ত করে আগে আমাদের দেশে কি করে চক্রান্ত করে আমাদের মুসলমানের কিন্তু আমাদের কাজকর্ম এখন আমাদের মাঝে আছে বিদ্যমান আছে নাকি এই কারণে বলছে আমি যত বলি পৃথিবীতে প্রত্যেকটা জায়গার জন্য নবীর আসমার থেকে যেমন বলছি এই নির্দেশনা দিয়ে তারা ঘোষণা দিয়েছিল আমি তোমরা আমার নিরাপদ করো আমি আলোচনা শেষ করে দিচ্ছি যেহেতু আমার আলোচনা অনেক দেখো তার জন্য আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টি কথা বলে আমি শেষ করে দিচ্ছি যেহেতু সময় শেষ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত সম্পর্কে তাদের সাথে তুমি জবাব দিয়ে কথা বলবে না আল্লাহুম্মা কাওলান কারীমা মিষ্টি শব্দে কথা বলবে ওয়াক্ফিরলাহুমা জানাহা সুন্নাতাল রাহমাতি তাদের সামনে দিলে দুনিয়ার জীবনে তাদের আর যারা জীবন করেছেন জীবন করে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে আমাদের 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 মাতা পিতা কিছু অবস্থায় আমাদেরকে সেনাবাহিনী পালন করেছেন আজকে তারা কবরের জিন্দগিতে কবরবাসী সুবহানাল্লাহ তাদের জন্য আমরা প্রার্থনা করি তোমাদের ঠিকানা দেওয়া
আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি তুমি রহম করো, ইহসান করো, كما ربنا صغيرا জন্মে বলে সত্য অবস্থান ঈশ্বর অবস্থায় আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন। আল্লাহ তেমনিভাবে তুমি তাদের প্রতি তুমি ইহসান করো, রহম করো, দয়া করো। এইভাবে প্রার্থনা করতে পারবেন না মা বাবার জন্য? ইনশাআল্লাহ আজিজ। সরল সরলতার কারণে বিস্তারিত আলোচনা সম্ভব হয় না, যতটুকু আলোচনা করেছি। আমার এই আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমার করে তৌফিক দান করে দেওয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা আমার সত্য করে